দোকানপাট থাকলে এটা নিয়ে ঝামেলা হয়। এই পরিপ্রেক্ষিতে 2018 সালের পর থেকে যদি যেটা হয়ে নিছে এটা থাকবে, আর 2018 সালের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কোনো দোকানপাট হওয়া যাবে না, হবে না। এখন আমরা যারা দোকানপাট নিয়ে রাখছি, যেহেতু 2018 সালে না, 1983 সাল থেকে আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসতেছি। এখানে আমাদের কম করে হলে 50টা পরিবার এটার সাথে জড়িত। এখানে আমাদের ওষুধের দোকানের সাথে ওষুধ কোম্পানির লোকেরা জড়িত। আমরা হুট করে বললেই তো আমরা এখান থেকে গুছাই দিতে পারি না। আমরা এখানে ওষুধ ব্যবসায়ী যারা আছি, আমরা ওষুধ কোম্পানি থেকে প্রোডাক্ট নিতেছি। অনেকের কাছে আমরা দোকান বাকি পাওনা আছি, ওষুধের কোম্পানি ওনারা আমাদের কাছে বিল পাওনা আছে। আমরা অনেক সময় আত্মীয় স্বজনের কাছে বাকি দিয়ে রাখি। এটা আমরা বারবার বলতেছি প্রিন্সিপাল মহোদয় প্লাস অন্য টিচারের সাথে আমরা শান্তিপূর্ণভাবে বসে আলোচনা করার জন্য, কিন্তু ওনারা বলে আমাদেরকে পাত্তাই দিতেছে না। জি, আমরা কেন্দ্র এখন আমাদের অস্তিত্ব, আমাদের পেটের জন্য এসে বসে, আমাদের জন্য অস্তিত্বের বাগাটা এসে বসে। আমরা দিক বিদিক, আপনি যখন আপনার দেওয়ালে পিঠ থেকে দেবে তখন কিন্তু আপনি আর কোন দিকে দাঁড়াবেন, কেন ডুয়োটাই আমার মৃত্যু সন্ধির কোনো আমি দাঁড়া গেছি। আমরা এই কর্মসূচি শাটডাউন কর্মসূচি পালন করতেছি। মেডিসিন লাগবে, না পাইলে মারা যাবে, এটা আমাদের মাথায় আছে। কিন্তু আমরা তো এই কর্মসূচি দিতে চাইছিলাম না। ওনারা বরাবরই মেয়েদেরকে নামাইতেছে, একটা ইস্যু তৈরি করছে, গেট লাগবে। একবার বলে গেট লাগবে, একবার বলে মার্কেট ভেঙে ফেলবে। কারণ গেট লাগলে গেটের জায়গায় আমরা দিতে রাজি আছি। আমরা সব দোকানদার একটা দোকান যদি নিয়ে যাই, আমরা বাকি দোকানদার আলোচনা করার জন্য বারবার আমরা অনুরোধ করছি, কিন্তু ওনারা আমাদেরকে কোনো আলোচনা টেবিলে আমাদেরকে রাখে নাই, আর অদ্যাবধি রাখে নাই। আমরা নিরুপায় মামলা বন্ধ করছি। মামলার রুজু করার পরও চলমান আছে। এই অবস্থার মধ্যে ওনারা আমাদেরকে 7 দিনের আলটিমেটাম দিচ্ছে, আমাদেরকে ভেঙে ফেলবে, যেটা কোনো বিধানে নাই, কোনো এগ্রিমেন্টে নাই। ন্যূনতম 6 মাসে সময় দিতে হবে লিখিত নোটিশের মাধ্যমে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।